আবার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। দেখো এই সমস্ত ইরকি ফাজলামি মানে কথা আমার কিন্তু আর একটু ভালো থাকতেছে না, আর ভালো থাকতেছে না এইসব কথা। ভালো না থাকলে কি আপনি 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 যাতে পারেন না বিদেশ? আপনি গেছিলেন বিদেশ, বিদেশের টাকার প্রতি এত লোভ কিসের জন্য? আমি জীবনে দেইনি যে নিজের মেয়ের সংসার ভাঙার জন্য একটা লোকে এত এত পায়তারা করে, এত কারসাজি করে। দেখছিস বেয়াদবের কথা শুনেছিস? হ্যাঁ এই তুমি যদি বিয়ের আগে না কইতে যে আমি বিদেশ যাবো, তাহলে পরে আমার মেয়ের সাথে তোমার বিয়ে কোনো দিনও দিতাম না। এই আপনার কথা আমি শুনতেছি না। এই জলি তোমার কি কথা আবার খুলে কও। জলির কোনো কথা নাই, আমি যা করছি তাই। তোমার মতো বেকারের সাথে ফকিরের ঘরে আমার মেয়ে ঘর করবি না, ব্যাস। ওরে বাপ রে বাপ, কত বড় জমিদার, শ্বশুরবাড়ির জমি নিয়ে বাহাদুরি করেন। আপনি মনে করেছেন সে কথা আমরা জানি না? ভালো করে জানেন। এই শোনেন, ফকির ফকিরটা করছেন, ফকির হলেও আপনার বাড়িতে এক গ্লাস পানি খাতিও আমি আসবো না। এই জলি তুমি এখন আমার একটা কথা বলে দাও, তুমি কি আমার সাথে এখন যাবা নাকি যাবা না? জলির আর কোনো কথা নাই। এই চল তো চল, জোরে হাঁট। ও হেকমত ভাই, হেকমত ভাই, তালি পরে কি বিদেশ চলেই যাচ্ছ? কি হলো, কথা করছেন না কেন? বিদেশ যেতে চলে যাচ্ছেন, যাওয়ার আগে আপনার সাথে যে কুলফি দিলে স্মৃতি হিসেবে থেকে গেল। আসেন তুলে ফেল ভাই, একটু ধরলাম কিরা, ভাই, হাসি হাসি। কিরা কোন সময় মরে যায় তার ঠিক নেই। খুব সুন্দর হচ্ছে কিন্তু। ভালো আছে। শোন ভাই, ভাই অনেক সময় অনেক খারাপ ব্যবহার করেছি তোদের সঙ্গে, গালিগালাজ করেছি, হয়তো ভুলে যাইস ভাই, মাফ করে দিস। কেমন? ভাই কি আয়, আয় ভাই আয়। যা শালা ছাড়ি দিলাম, যা। এই হেকমত বিদেশ দাবি করে শালা। শালা কুত্তার লেজ, সুঙ্গর মধ্যে ঢুকলে সুঙ্গ বাঁকা করে। তুমি তুমি চলে আইছো জলি, কিছু ভালো কাজ করিস, ভাষায় প্রকাশ করতে পারবো না। চলো ঘরে চলো। আমি তোমার সাথে ঘরে যেতে আসিনি, কথা না বলে এটার মধ্যে একটা সাইন করো। ওরে সই যত লাগে আমি দেবো না, শোনা, তুমি ঘরে চলো। কলাম না তোমার লোকে আমি ঘরে যাবো না, এটার মধ্যে সই করে দাও, বাড়িতে যাইতে হবে আমার। কি এটা? তোমার লোকে যে আমি আর থাকবো না, এটা সারা জীবনে সারাসারির ব্যবস্থা, ডিভোর্স লেটার। কি হলো, সই করো। তাহলে তুমি আমার সঙ্গে এরকম কিসের জন্য করতেছো বলো? আমার অপরাধ কি? আমি বিদেশ যাতে চাচ্ছি না, তার কারণ একটাই, আমি তোমার ভালোবাসি। তোমার সাইডে আমি বিদেশ থাকতে পারবো না। কিরাম করে থাকবো বলো তোমার না দেখে? আমি তোমার ওসব ভালোবাসা টাসা কোনো কিছু না, এগুলো হচ্ছে ফালতু কথা। তুমি আসলে একটা অলস পুরুষ মানুষ। এই সমস্ত ভালোবাসার দোহাই দিয়া তুমি আমার এই গরমের টিনের সালের মধ্যে সারা জীবন রাখতে চাচ্ছ। আমার কপালে কোনোদিন আর এসির বাতাস জুটবে না, এটা আমি বুঝে গেছি। কি করছো শোনা? লাগলে এসি কালকে কিনে আনবো, লাগলে কিস্তিতে কিনবো না। তোমার এই কিস্তির এসির বাতাস খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই। সইটা করো তাড়াতাড়ি, আমার বাড়িতে যাইতে হবে, আব্বা খুব রাগ করতেছে। তার জন্যই তো এই অবস্থা, আমার সংসার ভাঙার জন্য সেই দায়ী। সেই তো তোমার ভুল বুঝায় এসব করতেছে। একটা লোভী মানুষ, তার কথা শুনো না তুমি? কি কইলে তুমি? আমার আব্বা লোভী? যে তার মেয়ের ভালো চায় সে লোভী? বাস, আর কোনো কথা আমি তোমার সাথে বাড়াতে চাচ্ছি না। এখানে কাগজটা রেখে গেছি, আশা করি সই দিয়া বাড়িতে পাঠাই দিবা। শোনো, এই ডিভোর্স লেটার ছিঁড়ে ভালো, ডিভোর্স ভালো না, ছিঁড়ে ভালো। শোনো, তুমি চাচ্ছ আমি বিদেশ যাই, অসুবিধা নেই, আমি বিদেশ যাবো, কিন্তু আমি একলা যাবো না, তোমার সঙ্গে নিয়ে যাবো। তোমার ছাড়া আমি থাকতে পারবো না, এটাই হচ্ছে সত্যি কথা। তোমার নিয়ে যাবো, পাসপোর্ট বানাবো, হয়তো সময় লাগবে বছরখানে, তারপরেও দুজন একসঙ্গে যাবো, একসঙ্গে থাকবো। এ হেকমত ভাই, কার সাথে কথা করছো? এক লাখ লাখ কথা করছিলাম, মানুষ এক লাখ লাখ কথা কয় না। তুই এনে কিসের জন্য আইছিস? ও
ও আমাকে বাছুরটা খুঁজে পাচ্ছি না, দেখিছো? না দেখিনি। না আমি কি জানতাম নাকি যে তুমি এত সুন্দর? তোমার মতন একটা সুন্দর মেয়ের রাইখে বিদেশ যাওয়াটা আবার ঠিক হবে? বিশ্বাস করো, আমি মনেতে বলতেছি, বিশ্বাস করো, তোমার একবার দেখার পরেতে আমার কোথাও যেতে ইচ্ছে করতেছে না, আবার বারবার খালি মনে করছে যে এর সাইডে আমি কিরাম করে যাবো। আমার ইটালি কথা কই 6 লাখ টাকা নেছে। আরে ভাই আমি তো 3 মাসের বেতন পাই। আমার দুবাই যাইবো বলে আমার 4 লাখ টাকা নিছে। ভাই আমি 3 মাস ধরে বেতন পাই, আমার বেতন দেন, আমি বেতন নিতে আইছি, আমি তো সব কিছু জানি না। আপনার মালিক কোথায়? মালিকটা ডাকবেন। আমি তো বেতন লাগি আইছি, আমি তো দেখাই দেখি তালা। খোঁজ খবর রাখবেন না? আরে কি কই না, আমি খবর কেমনে রাখবো? আপনার মালিককে ডাকেন। ওরে ভাই ওর মোবাইল বন্ধ, আমি বেতন লাগি আইছি, 3 মাসের বেতন পাই। আয়া দিতে তালা মারা। ছাড়েন। আর নাম্বার দুলাভাই আম্বা করে কি দেখেন? সিনেমা দেখতেছে, পাশে এসে বসা যাচ্ছে না? কিসের জন্য আইছো? চলে যাও। হেকমতের ঘরে কোনোদিন শান্তি পাবা না। বিদেশ যাচ্ছি না আমি। তোমার আমি এখানে এসে বসতে করলাম না? কিসের জন্যই তোমার পাশে বসবো? কিসের জন্যই করছো? আমার প্রেম ভালোবাসার কোনো মূল্য তোমরা দিছো? কোনোদিন দাওনি, দেবাও না, আমি বুঝে গেছি। চেষ্টা করতে আমি কম করিনি, মেলা চেষ্টা করেছি। বিদেশ আমি যেতে পারবো না, টাকা পয়সা সব মারিয়ে দিচ্ছে লোকজন। হ্যাঁ, একটা শূন্য মানুষ। আমার ঘরে এসে তুমি শান্তি পাবা না। মুক্তি চাও তো মুক্ত করে দিলাম, কোনো ব্যাপার না। কাগজ আনিস, দাও সই করে দিই। মুক্তি পাতি চাইলে কি আর মুক্তি পাওয়া যায়? শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি যদি বিদেশ চলে যাইতে তাহলে পরে আমার বাচ্চা আব্বা করে ডাকবি কারে? বলি কি করছে? ঠিকই করছে দুলাভাই। আমি আসলে লোভে পড়ে এরম হয়ে গেছিলাম। যে মানুষটা আমার এত ভালোবাসে পাগলের মতো করে, ইরাম ভালোবাসা তো লাখ টাকা দিলেও পাওয়া যাবে না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমার শালের মা আমার কাছে ক্ষমা চাচ্ছে। আমি ক্ষমা না করলে আমার আব্বা মাইন্ড করবে না? তোমার আব্বা কিটা? এই যে আব্বা। আব্বা যান, কিরকম আছেন?